Good morning everyone and welcome back to the channel to a new vlog. আজকে বেশ অনেকদিন পর vlog বানাচ্ছি বিকজ এখন টাইম খুব কম হয়ে গেছে, টাইম পাই না ভিডিও করার, তো হয়ে উঠছে না অনেকদিন ধরে। তার মধ্যে তো আমি অনেকবার ঘুরতেও গেছি, সেই কারণে আরও হচ্ছে না। তো আজকে ছুটি আছে, তাই জন্য ভাবলাম একটু vlog বানাই। সকাল সকাল এখন বেরোচ্ছি হচ্ছে ডালপুরি খেতে। তো ডালপুরি খাওয়া এখন আমাদের কমেই গেছে বলতে গেলে, কারণ লাস্ট 2-3 সপ্তাহ ধরে যাওয়া হয়নি, প্লাস আমরা ছিলামও না, দু একটা জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে। অ্যাকচুয়ালি লাস্ট 3 মাসে অনেকগুলো জায়গা ঘোরা হয়ে গেছে, তো সেই কারণে বেরোনো হচ্ছে না। তখন বেরোলাম, আর চারিদিকে দেখো বৃষ্টির সময় কি হয়, পুরো গাছপালা একদম ভরে যায়। আর এখানটাতে কি বলবো, এমনি তো প্রচুর গাছপালা, বাট এই সাইডগুলো ধরে না এই ফুল ফোটে, লিলি বলে, রেন লিলি। এই যে গাছটা হয়েছে দেখাচ্ছি, আর একটু বৃষ্টি হলে না এগুলো বেশি ফোটে, এবার তো কম হয়েছে। এই যে এই গাছটা পিঙ্ক কালারের ফুল, এটা পিঙ্ক হয় কিন্তু এটা অন্য গাছের ফুল, বাট খুব সুন্দর লাগে দেখতে। আর সব গাছপালাগুলো এখন বেশ বৃষ্টির জল খেয়ে পুরো সতেজ হয়ে আছে, বেশ সুন্দর হয়ে আছে চারিদিকটা। প্রায় 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম, 15-20 মিনিট দাঁড়ানোর পর আমরা পেয়ে গেছি। আর আজকে হচ্ছে আমি কিনেছি পরোটা, মানে এই ডিসকাউন্টের ডালপুরি দোকানে পরোটাও পাওয়া যায়, যেটা হচ্ছে সোম থেকে শনি অবধি, না রবিবার দিন খালি পাওয়া যায় না পরোটা। যেমন আজকে আমি পরোটা নিয়েছি, আর শুভজিৎ নিয়েছে ডালপুরি। পরোটাও ভালো লাগে, ডালপুরিও ভালো লাগে, একটা পরোটা একটা ডাল। আর আমি আর প্রীতম খালি নিয়েছি আজকে পরোটা, একই প্রাইস 10 টাকা পিস। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সকাল সকাল চলে এসেছি ফ্যাব ইন্ডিয়াতে। ফ্যাব ইন্ডিয়াতে নতুন কিছু কালেকশন আপডেট হয়েছে, সেটা দেখার জন্য এসে গেছি। আর ঢুকেই দেখলাম সবার আগে এই একটা মডেলে খুব সুন্দর একটা সেট পরানো আছে, প্যান্ট আর টপের একসাথে একটা ব্যাগ এখানে পেয়ার করে রাখা আছে। এটাও বেশ সুন্দর লাগছে দেখতে। আমার অ্যাকচুয়ালি ঢুকে এটা খুব সুন্দর চোখে পড়েছে, এই সেটটা, একটা লাইট আর ডিপের কম্বিনেশন। তার সাথে এখানে দেখলাম যে অনেক কুর্তা, মানে ছেলেদের শার্ট টাইপ এখানে অনেক আপডেট হয়েছে, এগুলো সব। তার সাথে এই দিকে দেখলাম কুর্তা কালেকশন অনেক আপডেট হয়েছে, এগুলো সব নতুন এসছে, বেশ সুন্দর লাগছে, ভাইব্রেন্ট কালার সমস্তটাই। আর দেখলাম যে সামনে একটা শাড়ি পরানো রয়েছে, এটা বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু সবথেকে যেটা বেশি সুন্দর লাগলো আমার, সেটা হচ্ছে এই ইয়েলো টপটা। এটা আমার খুবই ভালো লেগেছে, জানি না কেন, ভীষণ একটা কটনের টপ, ভীষণ প্রিটি, আর খুব সুন্দর লাগছেও, স্টাইলিশ, বেশ সুন্দর এটা। আর সাইজেস কিন্তু এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে, এক্সএস থেকে এম এর পর এল সমস্তটাই রয়েছে, বেশ ভালো। আর এদিকেও কিছু কটনের টপস এসছে, আপডেট হয়েছে, বেশ সুন্দর প্রত্যেকটাই কিছু। এই কালারটা ভীষণ সুন্দর, স্কাই ব্লু। তার সাথে এখানে আপনি কালেকশান তো রয়েছে, আপনি চলছে 1799 থেকে আপনি কালেকশান চলছে, যেটা হচ্ছে দুপাট্টা আর কুর্তা সেট। এখানেও রয়েছে একটা, এটার সাথে প্যান্ট আছে, দুপাট্টা নেই। আর এটাই দুপাট্টা রয়েছে, এগুলো যেমন দুপাট্টা সব দেখো কন্ট্রাস্ট কালারে সব দুপাট্টা সেট রয়েছে, আপনি কালেকশন। তার সাথে এই সাইডে রয়েছে সমস্ত ডেলি ওয়্যার কালেকশন, মানে এগুলো সব কুর্তি কালেকশনস রয়েছে, একদম পিওর কটনের। আর প্রিন্টগুলো বেশ সুন্দর প্রিন্টেড আছে, সমস্ত রকমের সাইজেস অ্যাভেলেবেল আছে। এটা একটা দেখো অফ হোয়াইটের মধ্যে কি সুন্দর একটা ফ্লোরাল লিফ প্রিন্টেড আছে, এটা একটা ইয়েলো ফ্লোরাল আছে, তার সাথে একটা গ্রিন আছে, এদিকে মারুন। এগুলো সব কিন্তু একদম ডেলি ওয়্যারের জন্য। এটা একটা ভীষণ সুন্দর কাজ করা, একদম পেস্তা কালার, যেটা ওই কালারটা ফোনে অতটা বোঝা যাচ্ছে না, বাট একদম পিওর পেস্তা কালারের ওপর সুতো দিয়ে কাজ করা, কাইন্ড অফ চিকনকারি। এদিকে রয়েছে স্লিভলেস ইয়েলো, তার সাথে এখানে একটা ইকট স্টাইলে আছে, একটা গ্রিন প্রিন্টের আছে, এদিকে একটা হোয়াইট আছে, সুন্দর সব কটায়। মানে এই সমস্ত যে কালেকশনগুলো রয়েছে, এগুলো কিন্তু গরমের জন্য খুব মানে সুবিধা করে, এগুলো গরমে পড়লে খুব আরাম লাগবে, কোনো রকম গরম লাগার ব্যাপার নেই। আর মালদার তো এখন গরম প্রচণ্ডই বেশি, তো এগুলো কিন্তু খুব ভালো। তার সাথে এই দিকটাতে আমি দেখিয়ে দিই, এগুলো কিন্তু সব নতুন কালেকশন আপডেট হয়েছে, কুর্তি সেট, দুপাট্টা আর কুর্তি দিয়ে। এটা একদম কটনের, দেখো মেরুনের মধ্যে কালারটা, তার সাথে হোয়াইট একটা দুপাট্টা সেট করে রাখা রয়েছে। আর এখানেও দেখো সব সাইজেস আছে, তার সাথে এদিকেও আছে। ওয়াও, ভীষণ সুইট, ভীষণ সুন্দর, আমি হাতে ধরে বুঝতে পারছি কোয়ালিটি কতটা ভালো। এদিকে একটা রয়েছে গ্রিনের ওপর
অ্যান্ড এদিকে একটা ব্লু আছে, মারুন আছে। অ্যান্ড এইটা চলে গেল পুরোটা কটন, অ্যান্ড এদিকটা রয়েছে সিল্কের। এইটা দেখো, এটা কতটা সুন্দর বিউটিফুল একটা ড্রেস। এগুলো কিন্তু পুজোর কালেকশন, পুজোর সময় এগুলো কিন্তু খুব ভালো লাগবে। ভালোভাবে স্টাইলিং করলে কিন্তু প্রত্যেকটা ড্রেস, প্রত্যেকটা কুর্তি সেট কিন্তু ভীষণ সুন্দর। পুরো মারুনের ওপর গোল্ডেন দিয়ে কাজ করা আছে সিল্কের, তার সাথে একটা হোয়াইট দুপাট্টা। এটার মধ্যে কিন্তু মারুন বর্ডার করা আছে, গোল্ডেন দিয়ে কাজ করা রয়েছে। এটা কিন্তু আমার খুব সুন্দর চোখে পড়েছে। অ্যান্ড এদিকে রয়েছে একটা, একটু বের করে দেখাই, দেখো কতটা সুন্দর দেখতে। ওয়েট, তার সাথে এদিকে আছে ফ্লোরাল প্রিন্ট আছে পিঙ্কের ওপর, এই দেখো। আর এগুলো কিন্তু একটু ফ্রক স্টাইলের, হ্যাঁ, আনারকলি স্টাইলের, ভীষণ সুন্দর। সো আমাদের অলরেডি কালেকশান সব দেখা কমপ্লিট। অ্যান্ড অনেক নতুন নতুন আপডেট হয়েছে, আরও সামনে প্রচুর কালেকশান আপডেট হচ্ছে, কারণ সামনে পুজো। তো সবাই এসে একবার ভিজিট করো। এখানকার অ্যাড্রেস হচ্ছে জুবিল্যান্ড কমপ্লেক্স, কেটিশানা রোড, ইউথ ক্লাবের একদম উল্টো দিকে। তাছাড়া ফোন নাম্বার আমি দিয়ে দেবো, ফোন করে চলে আসতে পারবে। এবার যাব হচ্ছে, দেখো গেট খুলছে না, অন্য কোথাও দেখা যাক আজকে আর কি করতে পারি আমরা। তো আমি এর আগে পুরো নার্সারিগুলো থেকে অনেক গাছ কিনে নিয়ে গেছিলাম, ওই দাদাটার দোকান থেকে, মানে প্রায় প্রত্যেকটা থেকে অনেকগুলো করে গাছ নিয়েছিলাম। একদম ওই যে আমাদের সুইমিং পুলে একদম উল্টো দিকে হচ্ছে পুরো নার্সারিটা। তো আজকে এসেছিলাম, আজকে একটা ছোট্ট গাছ নিয়েছি আর একটা ছোট্ট টব নিয়েছি, বাড়িতে গিয়ে বাকিটা দেখাচ্ছি। তো বাড়ি এসে গেছি সমস্ত কিছু করে, মানে যে যে কাজগুলো ছিল সেগুলো করে বাড়ি আসলাম। আজকে যেহেতু আমার কাছে একটাই দিন আছে, তো একটুখানি টাইম আমি আমার এই গাছগুলোকে নিয়ে বসবো। একটু কয়েকটা গাছ আছে, মানে যেমন এইগুলো আমি এনেছিলাম হচ্ছে পাহাড় থেকে, তো একটু প্ল্যান্ট করতে হবে। আর আরও কিছুটা এনেছিলাম পাহাড় থেকে, সাকুলেন্টস এনেছিলাম যেগুলো মরে গেছে, যেগুলোকে আর বাঁচাতে পারিনি। তো আমি তাও একটু চেষ্টা করবো যদি ওটাকে নতুনভাবে প্ল্যান্ট করে কিছু করা যায়। আরও কয়েকটা কাজ আছে, যেমন ওই সিঙ্গোনিয়ামটা একদম, মানে এটাকে একটু ঠিকঠাক করতে হবে, একদম কাত হয়ে যাচ্ছে, জানি না কেন, বড় হয়ে গেছে, মাটি কমে গেছে। তো এটাকে ঠিকঠাক করব, এইটাকে একটু অন্য কোথাও প্ল্যান্ট করব। তো এই কটা কাজ নিয়ে একটু বসেছি, দেখা যাক কতক্ষণে করতে পারি। আর শরীর একদম ভালো নেই, মানে কি বলবো, গলার অবস্থা খুবই খারাপ, নাক কান দুটোই বন্ধ, আমি আমার কথা কিছুটাই শুনতে পাচ্ছি না, জাস্ট বলছি, ভিডিওতে আসতে জানি। তো খুব বাজে অবস্থা আমার গাইস। প্রায় 1:10 থেকে শুরু করেছিলাম এগুলো, আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে, অলমোস্ট 1 ঘন্টা। আর আমার গোটা জায়গা এরকম মাটি মাটি মাটি। এই গাছটাকে তো ঠিক করলাম, তারপরে এই গাছটা বসালাম, এইটা বসালাম, এটা ঠিকঠাক করলাম, এটা রয়েছে। আরও একটা স্নেক প্ল্যান্ট আছে, ও মাই গড, আমি তো ভুলেই গেছি গাছ। আর এই অবস্থা, আজকে আমি শেষ। One eternity later. তো এখন সন্ধ্যের বাজে অলমোস্ট 7টা 7:30। আমরা এসেছি হচ্ছে এক্সপোতে, আর এক্সপোতে দেখো কি অবস্থা করেছে, গাড়ি পার্কিং এর জন্য 20 টাকা চার্জ দিচ্ছে গাইস। গাড়ি পার্ক করে দিয়েছি, গাড়ি 10 টাকা থেকে 20 টাকা হয়েছে, 15 টাকা হলেও মানা যায়, 20 টাকাতে অ্যাকচুয়ালি 5 টাকা থেকে 20 টাকা হয়েছে। যাই হোক, এটা হচ্ছে এক্সপোর পিছন দিকের গেট, আর একটা আছে হচ্ছে ওই দিকে, মানে সুইমিং পুল থেকে একটু এগিয়ে পাশে ডিএসএর গেট, এটা হচ্ছে পিছন দিকের গেট। এদিকে যাই, দেখি টিকিট কত টাকা হয়েছে এবার। এই হচ্ছে এক্সপোর গেট, মালদা এক্সপো 2024, 22শে জুলাই পর্যন্ত চলবে। ও গাইস, 22শে জুলাই অবধি চলবে, ভাগ্যিস আসলাম। চলো, টিকিট ছিঁড়ে দিচ্ছে আমাদের, চ। কত নিল? 10 টাকা করে। 10 টাকা নিয়েছে, যাক ঠিকঠাকই আছে তাহলে দাম। আর এই হচ্ছে পেছন গেটের রাস্তা। পাশে সব আজকে বন্ধ কেন রে? বৃষ্টি হলো, হতে পারে বৃষ্টির দিন তো, তাই সব ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি না চালানোই ভালো, সব বন্ধ। নাগরদোলা, ব্রেক ড্যান্স খুলবে অবশ্যই, পরে খুলবে। চলো গাইস, ওই গেট দিয়ে ঢুকে সামনে একটা এরকম দোকান পড়েছে, যেখানে আমরা আজকে গ্লাস দেখতে এসেছি। ওয়াও নাইস। এদিকে প্রচুর কাপ আছে, আমার খুব ভালো লাগে এই টাইপের কাপ, সুন্দর। ওয়াও, এটা কি সুন্দর। ওয়াও,
এটাও আছে আর অনেক কিছু। এগুলো চা খাওয়ার নাকি অন্য কিছু? এটা কোনো জুস টুস রাখার। বেশ ভালো। একদম শেষ টাইমে আমরা এক্সপো এসেছি এবার, প্রায় শেষের দিকে এক্সপো, আর কয়েকদিন মাত্র আছে। তো এখানে সব জুয়েলারি দোকান, আর আজকে ফাঁকাই আছে বেশ বৃষ্টির জন্য। দেখো এখানে কি সুন্দর সুন্দর চাইনিজ ফ্যানগুলো রয়েছে, কত ভালো লাগে দেখতে। ছোটবেলায় অনেক ছিল আমার কাছে। তো আমি ঘুরতে ঘুরতে এই দোকানটা পেলাম, আর এখানে দেখো লেখা আছে সব 40, যা নেবে সব 40। তো আমি ভাবছি চেনগুলো একটু দেখবো। ও সরি, এই যে এরকম সুন্দর, সব 40, সব এভরিথিং এভরিথিং। এইটা আমি এবার ফার্স্ট দেখলাম এক্সপোতে, বাচ্চাদের একটা খেলার এরিয়া যেখানে প্রবেশ 1 বছর থেকে 12 বছর পর্যন্ত। ওয়াও, নাইস। ওইখানে দাদুরা ক্লাস নিচ্ছিল, আমাকে গিফট করেছে বটল। আমার খুব ভালো লাগে এরকম বটল। আর এর মধ্যে এখানে লিটার দেওয়া আছে। এটা অফিস টফিসে নিয়ে যাওয়ার জন্য 90 ml, মানে 1 লিটার। 1 লিটার না, কত? এই 100 ml বাঁচিয়ে যে কি করছে দাদা, এই দাদাগুলো 100 ml বাঁচিয়ে কি করছো এখান থেকে? এ 900 ml কেন? আর 100 দিলে কি হতো? বলছে আমি কি করবো। এনিওয়েজ, এই জায়গাটা বেশ সুন্দর, মানে অনেক কিছু আছে, অনেক ধরনের কাজের আইটেমস এক্সপো মেলা থেকে। আমি আমার সাথে আরো অনেকজন আছে, শুভ আছে, সানা আছে, কমি আছে, সৌরভ আছে, আর একটা দাদা আছে। এক্সপো থেকে ঘুরে আমরা চলে এসেছি মালদা, একদম নতুন ওপেন হওয়া ক্যাফে অফবিট। আর খুব সুন্দর ডেকোরেশন করেছে। আমি একটু ডেকোরেশনটা বাইরে থেকে দেখাই। দেখো এই যেখানে লেখা আছে অফবিট ক্যাফে, আর সুন্দর ডেকোরেশন, বেশ সামনে বসার জায়গা রয়েছে। এদিকে পেন্টিংস করা আছে। এদিকে আমাদের মালদার সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে। আই লাভ মালদা রয়েছে, মালদার টোটো, মালদার আপ, বেশ ভালো একটা মালদা থিমের, মালদার আচার, মালদা থিমের একটা ছবি আঁকা হয়েছে, খুব সুন্দর দেখতে। আর এই হচ্ছে পুরো ক্যাফে, সেলফ সার্ভিস, টি কফি সমস্ত কিছু রয়েছে। আমি একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই। এই হচ্ছে একটা বিশাল বইয়ের সাইজের মেনু কার্ড, অফবিট ক্যাফে মেনু কার্ড লেখা রয়েছে, ফার্স্ট লাইসেন্স নাম্বার আছে, বিশাল বড়, মানে এটা বই, মেনু কার্ড বলা ভুল। তো বই মেনু কার্ডে প্রথমে আছে স্ন্যাক্স, সেখানে চিকেন পাকোড়া থেকে শুরু করে পেরি পেরি পনির পাকোড়া, প্রথমে স্ন্যাক্স আইটেম সমস্ত কিছু রয়েছে। ফ্রাইজ আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, ফিশের আইটেম আছে। তারপরে দেখো বই এমনি বলি মোমোর মধ্যে ভেজ মোমো, চিকেন মোমো, প্যান ফ্রাইড মোমো সমস্ত আছে, চিজ মোমো এটাও আছে। তারপরে রোলের পর আছে মোগলাই, মানে কিছু বাদ নাই, ঠিক আছে। পরাঠা, সাইড ডিশ, চিকেন, পরাঠার মধ্যে অনেক রকমের আইটেম আছে, লাচ্ছা পরাঠা, বাটার লাচ্ছা পরাঠা, ভাত কিছু নাই, সবই আছে। আরেকটা যেটা ইন্টারেস্টিং জিনিস, এখন যেটা প্রচন্ড ট্রেন্ডিং এ চলছে, সেটা হচ্ছে বোবা। হ্যাঁ, পপিং বোবা আছে, দেখো ক্লাসিক বোবা, স্মল লার্জ দুটো সাইজ অ্যাভেলেবেল আছে। এখানে ট্যাপিওকা পার্স, ঠিক আছে, বোবাটার নাম এটা। এখানে অনেক কটা অপশন আছে, খাওয়ার আছে, বেভারেজেস আছে, মকটেলস আছে, মিল্কশেক আছে, প্রচুর কিছু। আর এটা সত্যি একটা বই। তো আমরা আজকে এখান থেকে অর্ডার করে হচ্ছে মাটন লিভার রোল, যেটা একটা ফেমাস আইটেম। তার সাথে আমি একটা এগ রোল অর্ডার করেছি, আর চকলেট টি, আর দুটো বোবা অর্ডার করেছি। তা আসুক তাহলে। তো শুভজিৎ অর্ডার করেছিল মাটন লিভার রোল, একটু বলে দে ওর বিশেষত্ব কি আছে। প্রথম কথা হচ্ছে প্যাকেজিংটা খুব সুন্দর। যদি প্যাকেজিং নিয়ে বলি তো আমি একদম ফার্স্ট টাইম এরকম একটা প্যাকেজিং এক্সপিরিয়েন্স করলাম। এর উপরে খুব সুন্দর একটা ফয়েল দিয়ে, দারুণ প্যাকেজিং, আর ক্রিস্পি একটা আউটার লেয়ার আছে, এগ দেখতে পাচ্ছি, ভেতরে অনিয়ন চাংস আছে, আর উপরে মেয়োনিজ ছিল। মাটন লিভার তো অবভিয়াসলি আছে, খুব অয়েলি না, যেটা আমি সবসময় রোলে দেখি, অল্প একটু অয়েলি, তো সেই জিনিসটা ঠিক আছে। আপাতত প্যাকেজিং খুব সুন্দর, প্রাইসিংটা ডেসক্রিপশনে দেওয়া আছে, ট্রাই করে দিই। লিভারের চাংসগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে অনেক কিছু দিয়ে মিক্স করে ভেতরে খুব সুন্দর স্টাফিংস করা আছে, বেশ ভালো, একবার ট্রাই করা যায় অবশ্যই। তো এই হচ্ছে এগ রোল, যেটা আমি অর্ডার করেছিলাম। আর প্যাকেজিংটা দেখো, একদম ইউনিক একটা প্যাকেজিং। আমি কিন্তু এরকম প্যাকেজিং আগে দিয়ে কখনো, আর সুন্দর। এটা কিন্তু যখন প্যাক হয়, মানে যখন ডেলিভারি হয়, তখন কিন্তু এর মধ্যে প্যাকিং হয়ে যায়, মানে এই মুখটা বন্ধ হয়ে যায় লাইক দিস। আর এখান থেকে একটা
খোলা জায়গা আছে, মানে এটা হচ্ছে পুরো মানে খুলে দিলে রোল আনবক্স করলাম। উপরটাতে মিউনিস দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি, আর আমি কিন্তু একদম নর্মাল এগ রোলটাই অর্ডার করেছিলাম, কিন্তু খেয়ে দেখি কেমন। উপরের লেয়ারটা খুব ক্রিস্পি, ভেতরে ডিম আছে, পেঁয়াজ আছে, সস আছে, তো হালকা ট্যাঙ্গি ফ্লেভার আছে, যেটা খুব ভালো লাগলো। লেবু ইউজ করেছে মেবি, খুব ভালো লাগলো। নেক্সট আইটেম এসে গেছে, যেটা অর্ডার করেছিলাম চিকেন চিজ তন্দুরি মোমো। আর এখানে বেশ সুন্দর করে উপর দিয়ে পুরো চিজ, মেয়োনিজ, চিলি ফ্লেক্স সমস্ত কিছুতে ডেকোরেশন করা আছে, আর একদম তন্দুর থেকে বেরিয়ে এসেছে, দেখে বোঝা যাচ্ছে। সো একটা ট্রাই করি। 199 প্রাইস, আর তার মধ্যে থাকে 8 আমরা বেশি বড় পিসটা নিলাম। হ্যাঁ একদম। এটা নিয়ে কিছু বলবো না, সবাই সেখানে ট্রাই করে বলো। ওকে, তারপরে আমি অর্ডার করেছিলাম হচ্ছে চকলেট চা। আর দেখো ব্র্যান্ডিংটা কি সুন্দর করেছে, কাপটা কতটা সুন্দর। চকলেট চা অনলি 17 রুপিস প্রাইস, মানে 17 টাকা, 70 নয়, 17, 17 টাকা। আর বেশ সুন্দর অনেকটাই আছে। এমনি আমার চা ফেভারিট, তারপর আবার চকলেট। আমরা ট্রাই করলাম এখানকার সব থেকে প্রিমিয়াম রেঞ্জের মোমো, যেটার নাম হচ্ছে তন্দুরি চিজ মোমো, তাই তো? 199 প্রাইস ছিল, সেটা দেখে আমার একটু এক্সপেন্সিভ মনে হলো, বাট ট্রাই করার পর আমি একটাই কথা বলবো, ইটস ওয়ার্থ ইট। অবশ্যই একবার ট্রাই করা। এখানে এসে গেছে আমাদের নেক্সট আইটেম, যেটা হচ্ছে বোবা। বোবা হচ্ছে ট্যাপিওকা পার্লস ম্যাঙ্গো ফ্লেভার। নেক্সট চলে এসেছে চকলেট পপিন্স বোবা। দেখো ভিতরে বোবাগুলো ভাসছে, আর উপরে একটা চকলেট ফ্লেভার। নেক্সট আমাদের কাছে আছে বাহুবলী স্যান্ডউইচ, যার সাথে ফ্রাইজ আছে, এখানে একটা ডিপ রয়েছে, আর এই হচ্ছে বাহুবলী স্যান্ডউইচ, তার সাথে অনিয়ন রয়েছে, ওপরে লোডেড অফ চিজ রয়েছে, আর এটা আই গেস মেয়োনিজ বা লিকুইড চিজ হতে পারে। এই জন্য এটার নাম বাহুবলী স্যান্ডউইচ। জাস্ট লুক অ্যাট দ্য সাইজ, আর এর ভেতরে স্টাফিংসটা জাস্ট দেখো। এটাকে লোডেড বলবো না আমি, এটা ওভার লোডেড। উপরে মানে কি কি দেওয়া আছে এর ভেতরে সেটা জাস্ট দেখতে হবে খেয়ে। তার সাথে প্রাইস আছে, তো এইটা ট্রাই করে তারপর বলতে হবে। এই যেটা বোবা দেখছো, এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাপিওকা পার্লস। এই যে বোবাটা আছে ভেতরে, এটা একটু চিলি ফ্লেভারের। হ্যাঁ, ম্যাঙ্গো ফ্লেভারের যে ড্রিঙ্কসটা রয়েছে সেটা বেশ ভালো, এটা ভালো ব্যালেন্স আছে। আর এই বোবাগুলো কিন্তু একটু চিলি। এই যেটা বোবা আছে চকলেট ফ্লেভারে, এটা হচ্ছে পপিংস বোবা। আর বোবা স্ট্রগুলো কিন্তু বেশ বড় বড় হয়। বোবাগুলো যখন মানে বাস্ট হচ্ছে না, একটা একদম ট্যাঙ্গি ফ্লেভার আসছে, যেটা এক্সপ্রেশনটা আমি দিলাম একটু, মানে এটা খেতে ভালো, খেতে ভালো লাগলো আমার। ওকে, সো আজকে সারাদিন অনেক কিছু করলাম, অনেক কাজকর্ম ছিল, একদম হেক্টিক একটা ডে গেল। অ্যান্ড বাকি তো সমস্ত কিছু দেখালাম, সব খাওয়া দাওয়ার এভরিথিং। আবার দেখাবো অন্য কোনো ব্লগে, ততক্ষণ টাটা।